হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। দেখতেই পাচ্ছ, শিহাব এই টাইমে ডক্টর হয়ে গেছে। আর ডক্টর হয়ে গিয়ে কিন্তু নিজেই জিভ বার করে তার পেশেন্টদেরকে বলছে কীরকমভাবে সে ট্রিটমেন্ট করতে চায়। আর দুটো পেশেন্ট কিন্তু তার বেডে শুয়েও আছে। অন্যদিকে মাছ ধরার বড়শি দিয়ে কিন্তু পেশেন্টদের ট্রিটমেন্ট চলছে। তাহলে কীরকম বড় ডাক্তার বুঝতেই পারছো। তাহলে যতক্ষণ এদিকে ডক্টর শিহাব তার পেশেন্টদের ট্রিটমেন্ট করছে, ততক্ষণ না হয়তো চলো আমি আমার অন্যান্য কাজকর্মগুলো সেরে ফেলি। আর এই যে স্পাইডারম্যান যে কি রিংটা দেখতে পাচ্ছ, এটা গতকালকে রাত্রেই শিহাব কিনে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি শিহুর মাসিমণির জন্য কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম, তখনই শিহাবের আবদারে ওটাকে কিনে এনেছি। তারপর দেখছি এই যে এই বেডে শুয়ে কিন্তু সেটারও ট্রিটমেন্ট করছে। যাই হোক, এত সুন্দর মজাদার একটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। সেই জন্য ঝটপট করে শেয়ার করে নিলাম। এই দেখো, তারপরে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। রাস্তার মধ্যে দুজনে স্টুডেন্টকে একটু লিফট দিচ্ছিলাম, তারাই দেখছি পিছন থেকে আবার ভিডিও ক্যাপচার করে রেখেছে। পরে ভাবলাম যখন ভিডিওটা ওরা আমাকে পার্সোনালি শেয়ারই করেছে, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো তারপরে তো কলেজে যাওয়ার পরে আমার ক্লাস নেওয়ার ছিল। ক্লাস নেওয়ার পরে আমি কিন্তু এগেইন চলে এসেছি রিহার্সালে। সেখানে এসে আবার একটু গান প্র্যাকটিস করছিলাম। তো ভাবলাম যে সেটারও একটা ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করে রাখি। তো এই টাইমে আমার সাথে আরও যারা কলিগ বা স্টুডেন্টরা যারা রিহার্সালে প্র্যাকটিস করছিল, তাদের সবারই একটা ভিডিও টুকটাক করে তোমাদের জন্য একটু একটু করে নিয়ে রেখেছিলাম। আর এমনিতেও সারা বছর হেক্টিক শিডিউলের পরে যখন একটু স্টুডেন্টদের সাথে এই জাতীয় টাইম স্পেন্ড করা হয়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর বাইরে যদি হয় প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি, তাহলে তো আর কথাই নেই। এদিন কিন্তু বারংবার কারেন্ট চলে যাচ্ছিল, আমাদের কিন্তু রিহার্সালে বেশ অসুবিধা হচ্ছিল। আর এদিকে দেখো, আমাদের দুজন পাস আউট স্টুডেন্টও এদিন আবার এসেছিল তাদের রেজাল্ট নিতে। তাদের সঙ্গেও একটু দেখা হয়ে গেল। তারপরে আমি উপরে যখন ল্যাবে এসেছি, ল্যাবে দেখছি একদম কারেন্ট চলে গেছে, কিন্তু ডেডিকেটেড টিচার সে কিন্তু স্টুডেন্টদেরকে ওই অন্ধকার ল্যাবে বসেই ল্যাব করাচ্ছে। যাই হোক, আমি এখানে বাইরের ঝড় বৃষ্টি দেখছিলাম, সেই টাইমে স্টুডেন্টরা এসে আমাকে আবার ইনভাইট করে গেল। ভাবলাম এই অন্ধকারে তোমাদেরকে আর কার্ডটাকে কিভাবে দেখাবো। তারপরেও কার্ডটা দেখার লোভ আর সামলাতে পারলাম না বলে মোবাইলটা খুলে কিন্তু দেখতে লাগলাম যে কার্ডটা কীরকমভাবে স্টুডেন্টরা তৈরি করেছে। তারপরে ফাইনালি কারেন্ট আসার পরে আমি এবং আমার অন্যান্য কলিগরাও কিন্তু কার্ডটাকে খুলে দেখলাম, এবং তারপরে বৃষ্টি কমলে বাড়ি ফিরে এসেছিলাম। যদিও বাড়িতে ফেরার পরে ঝড়টা কমলেও বৃষ্টি কিন্তু টুকটাক করে চলছিলই। তো ভাবলাম এত বৃষ্টি যখন হচ্ছেই, তাহলে একটু তেলে ভাজা খেলে কিন্তু মন্দ হয় না। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে নানপুরি বানাবো, ঘরে ইস্ট ছিলই। আর এদিন আমি বাড়িতে ফেরার আরও বেশ খানিকক্ষণ পরেই কিন্তু শিহুর বাবা বাড়িতে এসেছিল। তো ভাবলাম বিকালেই না হয়তো সবাই মিলে নানপুরিটা খাবো। আর এটা কিন্তু বিকালের টাইমেই শ্যুট করা। যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম নানপুরি বানিয়েছি, সেই জন্য নানপুরির রেসিপিটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমি ভেবেইছিলাম যদি আমি সাকসেসফুল হতে পারি, তাহলে ইন ফিউচার তোমাদের সঙ্গে অন্য কখনো এই রেসিপিটা শেয়ার করব। আর এদিন আমার হাতে অতটা টাইমও ছিল না, ঝটপট করে বানিয়ে শিহাবকে খাওয়ানোরও ছিল। তারপর শিহুর বাবা ফেরার পরে আবার সবাই একটু গরম গরম খাবো বলে ভেবেছিলাম। আর এই দেখো ফাইনালি হয়েও গেছে। আমার নানপুরিগুলো দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো। চলো, শিহুর বাবা এতক্ষণে কিন্তু বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছে, যদিও ও জানে না যে আমি কি বানিয়েছি। চলো এবার শিহু আর শিহুর বাবাকে সারপ্রাইজটা দেওয়া যাক, দেখি তারা অ্যাকচুয়ালি কতটা সারপ্রাইজড হয়। আর ভিডিও দেখে তো বুঝতেই পেরে গিয়েছো যে শিহুর বান্ধবীও কিন্তু এই দিন এসেছিল। এই টাইমে একটা মজার জিনিস ঘটেছে। শিহাব কিন্তু এই গরম নানপুরি নিয়েই প্রথমে তার দিদিকে দিচ্ছে, মানে বান্ধবী দিদিকে দিচ্ছে, আর অন্য আর একটা নিয়ে কিন্তু ওর মাসিমণিকে দিচ্ছে, এটা বোঝানোর জন্য যে ওর মাসিমণি যেন ওকে ওটা ঠান্ডা করে খাওয়ায়। আর ওর বান্ধবী দিদিকেও কিন্তু বারবার অ্যাওয়ার করছে যে তুমি কিন্তু গরমটা খেও না, তাহলে তোমার গাল পুড়ে যাবে। মানে এইটুকু শিহাব যে এত পাকা, আমি ভাবলেই ভীষণ রকম আমার অবাক লাগে। তো প্রথমটা হতে না হতেই তো শিহাবকে দিয়ে এসেছিলাম, তারপরে বাকিগুলো ভেজে তারপরে শিহুর বাবার কাছেও নিয়ে গেছি। আর চলো আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, শিহুর বাবার এক্সপ্রেশন দেখতে দেখতে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই। এখন অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।